Hi everyone, assalamu alaikum. Welcome to my channel and welcome to my new blog. আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। এই তো নতুন আরেকটা গার্ডেনিং ব্লগ নিয়ে এলাম। আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পান। তো আজকের গার্ডেনিং ব্লগে আমি শেয়ার করি আর লাউর বীজ থেকে কিভাবে চারা তৈরি করি। তো প্রতি বছরই আমি কম বেশ চারা তৈরি করি ঘরের মাঝে। আর এখন মার্চ মাসের প্রথম সপ্তাহ। নর্মালি আমি ফেব্রুয়ারি মাসে চারা করি, তো এবছর আর চারা করা হয়েছে না। মার্চ মাস আইছে এখন প্রথম সপ্তাহ, এখনও করলে চারা হইব, এখনও এনাফ টাইম আছে গাছ বড় হওয়ার। তো আমি এই যে দেখতে পারা গোল লাউর বীজ আমি আনছি, বাংলাদেশ থেকে সংগ্রহ করছি। তো এখান থেকে কিছু বীজ আজকে আমি লাগাইমু। তো কীভাবে চারা করি এগুলা শেয়ার করমু, দেখতে থাকুকা, ভালো লাগবো। ভালো লাগলে লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। নতুন যারা আমার চ্যানেলে আজকের এই ভিডিও দেখরা সাবস্ক্রাইব করিয়া আমার চ্যানেলের পাশে থাকবা। এখন আমি এখান থেকে কিছু বীজ বাইর করি। আর ডিফারেন্ট ভ্যারাইটির বীজ আমি প্রতি বছরই গার্ডেনে লাগাই, কম বেশি লাউ হয়। তো এই বছরও আমি এই নতুন বীজ আনছি, এগুলো আমি আর আগে লাগাইছি না, এই প্রথম লাগাই। আর তো কিছু বীজ আমি এখন বাইর করছি। তো আমি নাম লিখে রাখছি এখানের মাঝে, এখানে পেপারের মাঝে আমি নাম লিখে রাখছি কোন ধরনের লাউর বীজ আমি লাগাই। আর তো দেখা যায় ডিফারেন্ট ভ্যারাইটির বীজ থাকে, অনেক সময় বোঝাও যায় না কোনটা কোন ধরনের হইছে। আর এই যে হাজারি লাউ, গোল হাজারি লাউ আছে, এখানে কয়েকটা বীজ আছে। তো এই বীজটাকে আমি চারা তৈরি করবো, জানিয়ে না এগুলা ভালো হইব কি না। যদি ভালো হয় তাহলে চারা উঠিব। অনেক সময় নাম লেখা থাকে না, আমি বুঝতেও পারি না কোনটা কোন ধরনের লাউর বীজ লাগাইছি। অনেক সময় উঠে গাছ, অনেক সময় উঠে না। আর এগুলা বাংলাদেশ থেকে সংগ্রহ করা। এই প্যাকেটের মাঝে এই কয়েকটা পাইছি বীজ, আর এইখানের মাঝে আরও বেশ কিছু বীজ রয়েছে। আমি বেশি বীজ লাগাই আর না, দেখা যাক এগুলা উঠে কিনা। আরও অনেক ধরনের লাউয়ের বীজ আছে আমার কাছে, এগুলাও লাগাইমু। যেহেতু এখন ঘরের ভিতরে আমি বীজ থেকে চারা তৈরি করবো, তো এই বীজগুলো অনেক শক্ত, চারা উঠতে অনেক সময় লাগে। এই কারণে আমি পানিতে ভিজাইয়া রাখবো। এখানে কিছু পানি দিমু, দিয়া ভিজাইয়া রাখবো। এই তো এটা মাঝে পানি দিয়া দিছি আর ভিজাইয়া রাখবো 12 ঘন্টা। 12 ঘন্টা পরে আমি শেয়ার করবো বাকি প্রসেস, কীভাবে আমি চারা তৈরি করি। বীজ বীজানির 12 ঘন্টা হয়ে গেছে। 12 ঘন্টা পরে আমি দেখাই আর কীরকম হয়েছে। তো এইখানে একটা বীজের মাঝে দেখা যার ভিতরে কিছু নাই, খালি। তো এটা আমি আর রাখতাম না, এখানে 5টা বীজ রয়েছে। তো এই বীজগুলো আমি কিভাবে চারা তৈরি করি এখন আমি শেয়ার করবো। এই যে ব্যাগ আছে, এরকম ব্যাগের মাঝে আমি রাখবো বীজগুলা আলাদা আলাদাভাবে। তো 2টা ব্যাগ লাগবো আমার, কারণ 2 ধরনের বীজ এইখানের মাঝে আছে। তো 2 ধরনের বীজ এই কারণে আলাদা আলাদাভাবে আমি চিনার উপায় লাগিয়ে আমি আলাদা আলাদা রাখবো। এখন আমি একটা টিস্যু নিয়ার ব্যাগের ভিতরে ঢুকানোর আগে একটা টিস্যু নিয়ার, এই যে এরকম একটা টিস্যু নিয়ার নেওয়ার পরে এরকম ফোল্ড করিয়া, আর এই যে বীজ আছে বীজগুলা এখানে দিয়া দিব। আর উপর দিকে এভাবে একটু ছিটাইয়া পানি দিয়া দিয়ার, যাতে টিস্যু একটু ভিজা থাকে। এত বেশি ভিজাইতাম না টিস্যু। আর উপর দিকে আবার আর একটু এভাবে পানি দিয়া দিয়ার। স্প্রে বোতল থাকলে স্প্রে বোতল দিয়া স্প্রে করে দেওয়া যায়। তো আমি এখন বোতলটা কোনখানো রাখছি পাইয়ার না, এই কারণে আর দিয়ে এইভাবেই ছিটাইয়া দিলাম। এই যে এত বেশি ভিজাও নাই, আবার এত শুকনাও নাই, ময়েশ্চার থাকতো এইরকম। তো বীজ এখানে দেওয়ার পরে আমি এই বীজগুলা ব্যাগের ভিতরে এইভাবে রাখি দিব। এইভাবে রাখি দিলাম লক করিয়া। আর
এইখানের মাঝে লেখা আছে কোন ধরনের বীজ আমি এই প্যাকেটের মাঝে লাগাইছি। তো এইভাবে আমি লাগাইয়া নিলাম। তো এখানের মাঝে আছে দেয়া কোন ধরনের বীজ আমি এর ভিতরে রাখছি। এখন আরেকটা টিস্যুর মাঝে আমি এইভাবে এইভাবেই পানি দিয়া নিব। এই বীজ প্রতিটা বীজ দেখা যায় শক্ত আছে, পালা আছে। তো দেখা যাক বীজটা কি সারা হয় কিনা। একটু একটু সরাইয়া রাখি, আর শিকড় যখন বাইর হইব তখন দেখা যাইব যে একটার গায়ে আর একটা লাগি যায়। তো এই কারণে এইভাবে একটু সরাইয়া দিলাম, দিয়ে এইভাবে কাভার করলাম। জাস্ট অল্প একটু পানি উপর দিকে এইভাবে ছিটাইয়া দিয়ার একটু একটু ভিজা থাকতো। তো 2-3 দিন পরে আবার চেক করবো, যদি গাছ উঠে যায় তাহলে উঠে গেল, আর যদি উঠে না তাহলে আবার একটু একটু পানি দিয়া দিব। যদি ভিতরে মনে হয় একটু ড্রাই হয়ে গেছে, স্প্রে করিয়া স্প্রে বটল দিয়ে অল্প কিছু পানি দিয়া দিব টিস্যুর মাঝে। তাহলে দেখা যাইব খুব তাড়াতাড়ি বীজটা কি সারা হয়ে গেছে। আর এখন আমি এখানে নাম লিখিয়ে রাখছি। এইভাবে এখানে দেখো 2টা প্যাকেট আমি এইভাবে বয়লার রুমের মাঝে রাখি দিব। গাছ ওঠার পরে শিকড় বাইর হওয়ার পরে আমি শেয়ার করবো কীরকম হয়েছে। 10th of March আজকে, আর 5th of March এই বীজগুলো আমি ব্যাগের মাঝে রাখছিলাম। আজকে 10th of March 10 তারিখ। তো আমি এখনো পর্যন্ত খুলছি না, খুলিয়া দেখা যাক। এখন আমি খুলি আর ভিতরে এই যে বীজ রাখছি, বীজটা কি শিকড় বাইর হয়েছে কিনা। যদি বাইর না হয় তাহলে আবারও আমি বয়লার রুমের মাঝে রাখি দিব। এই যে এখন একটা বীজ রাখছি, এই বীজটা কি এখনো সারা হয়েছে না। এই বীজগুলো আবার আমি ব্যাগের ভিতরে রাখি দিব বয়লার রুমের মাঝে আরও 1 সপ্তাহ লাগে। যদি উঠে না তাহলে আমি মনে করবো যে এগুলো থাকি আর বীজ ওইতো নাই। সাধারণত 4-5 ডের মাঝে বীজ থাকি শিকড় বাইর হয়ে যায়। এখন দেখা যায় আরও একটা। তো এইখানের মাঝে মাত্র দুইটার শিকড় বাইর হয়েছে। এই যে 2টার শিকড় বাইর হয়েছে, আর বাইর হয়েছে না। তো যেগুলার শিকড় বাইর হয়েছে এগুলো আমি এখন ফটের মাঝে রাখবো। আর এই যে আর একটু বাইরের একটা থাকি, এখন আমি এগুলো আবারও এখানের মাঝে অল্প পরিমাণ পানি দিয়া দিব। পানিটা একটু ড্রাই হয়ে যায়, জাস্ট একটু ময়েশ্চার থাকার লাগে অল্প পরিমাণ পানি দিয়া দিছি। এইখানের মাঝে অল্প পরিমাণ পানি দিয়া দিলাম। এখন ব্যাগের মাঝে আবারও রাখি দিব বয়লার রুমের মাঝে। যে সময় সবগুলা বীজ থাকি শিকড় বাইর হইব তখন আমি আবার এই বীজগুলা ফটের মাঝে রাখবো। বীজগুলা লাগাইবার লাগে আমি 2টা গ্লাস নিছি, বড় সাইজের গ্লাস যেগুলা, এই গ্লাস নিছি। হোল করিয়া নিছি 3টা, এই যে ছিদ্র করিয়া নিছি। 2টা বীজ যেহেতু 2টা গ্লাস আমি আনছি। এখন আমি মাল্টিপারপাস কম্পোস্ট নিব। 2টা গ্লাসের মাঝে আমি মাটি নিছি, নিচের দিকে একটু একটু চাপ দিয়ার বাতাস যাতে না থাকে এই কারণে। এখন আমি একটা হোল করে নিয়ার এখানে একটু ছিদ্র করে নিয়ার, এই যে একটু ছিদ্র করিয়া নিছি। এখন এই বীজ আমি এইখানের মাঝে রাখবো। বিসমিল্লাহ। এইখানের মাঝেও আবার এইভাবে করিয়া নিয়ার যাতে বীজ সুন্দরভাবে রাখতে পারি। রাখলাম। এখন উপর দিক থেকে এই মাটিগুলো আস্তে আস্তে এইভাবে কাভার করে দিয়ার, আর নাম লিখিয়া রাখছি আমি কোন ধরনের বীজ এইখানের মাঝে লাগাইছি। তো বাকি যে বীজগুলা রয়েছে এই প্যাকেটের মাঝে বীজগুলা রয়েছে আমি আবারও বয়লার রুমের মাঝে রাখবো। গাছ যদি উঠে এগুলা উঠিব, আর আশা করি আর তো এই যে 2টা রাখছি, 2টার মাঝে গাছ উঠবো। আর এই যে বীজ আছে বীজ থেকে আশা করি আর শিকড় বাইর হইব। যদি শিকড় বাইর হয় তাহলে পরবর্তী সময় আমি এভাবে ফটের মাঝে লাগাইয়া নিব, আর গাছ ওঠার পরে শেয়ার করবো কীরকম হয়েছে। এই যে বীজটা কি সারা হয়েছে, তারপরে আমি আর সাথে সাথে আর দেখাইতে পারছি না, রয়ে গেছে। আর মোটামুটি এখন বড় স্পাহানি গোল লাউ, যে একটা এই গোল লাউয়ের চারা, একটা চারা খুব সুন্দর হেলদি দেখা যায় এইখানের মাঝে। আরও একটা চারা আছে, এই তো 2টা, আর ছোট ছোট আরও 2-3টা আছে নিচে দিয়ে। এই যে 2-3টা আছে আমি একসাথে রাখি দিছিলাম, পরবর্তী সময়গুলো আমি সেপারেট করিয়া নিব। আর এই যে একটা গাছ অলরেডি মরে গেছে, প্রায়
অনেকগুলা গাছ আমার নষ্ট হয়ে গেছে এবছর, জানিয়ান না, বুঝতাম পারি না কেতার লাগে সবগুলা গাছের শিকড় নষ্ট হয়ে যার। আর এই যে আরো চারা আছে এখানে, এগুলো আমি সেপারেট করিয়া নিমু 2-1 দিনের ভিতরে এইখান থাকিয়া। আর বড় যে গোল লাউ, এই লাউয়ের কোনো বীজ থাকি চারা হয়েছে না, বীজগুলো আসলে হয়তো বালা নাই, এই কারণে কোনো চারা উঠিছে না। এটা আরও কিছু ডিফারেন্ট ভ্যারাইটি লাউয়ের চারা আছে এখানে। তো চারাগুলো একটু বড় হওয়ার পরে এই যে নষ্ট হয়ে যার, এই যে নষ্ট হয়ে গেছে, এরকম প্রায় দেখা যায় নষ্ট হয়ে যার আমার লাউয়ের চারাগুলা। কিছু কিছু চারা এখনো বালা আছে আর কিছু এখন নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, যেগুলা আছে আশা করি আর আমার গার্ডেনে লাগাইতে পারমো সামার টাইমে, ততদিন যদি এগুলা বাঁচিয়া থাকে। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকা সবাই, আজকে এই পর্যন্ত এইখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।